মধ্যপ্রাচ্যের অস্থির ভূরাজনৈতিক পরিস্থিতি নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিক সময়ে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে তা ক্রমশই এক জটিল ও দীর্ঘস্থায়ী সংঘাতের রূপ নিচ্ছে। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, কারণ যুদ্ধের আগুন কমার বদলে আরও ছড়িয়ে পড়ছে। সামরিক শক্তির প্রদর্শন, পাল্টা হামলা, কূটনৈতিক টানাপোড়েন সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে আন্তর্জাতিক রাজনীতি। এই প্রেক্ষাপটে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তিনি যে ভাষায় বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা করেছেন তা থেকে স্পষ্ট বোঝা যায় যে এই সংঘাত কেবল সামরিক বা রাজনৈতিক নয়, বরং এর গভীরে রয়েছে দীর্ঘমেয়াদী কৌশলগত ভুল এবং অনিশ্চয়তার ছায়া। ট্রাম্পের বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ দিক উঠে আসে: যুদ্ধ থেকে বেরিয়ে আসার সম্ভাবনা থাকা সত্ত্বেও তা করা হচ্ছে না। তিনি বলেন, আমরা আজই চলে যেতে পারি, মানে হচ্ছে যে আজই যুদ্ধ বন্ধ করে দিতে পারেন তারা। অর্থাৎ আমেরিকা চাইলে খুব দ্রুত এই সংঘাত থেকে নিজেদের সরিয়ে নিতে পারে, কিন্তু বাস্তবে তা করা হচ্ছে না, কারণ তাদের মতে এই যুদ্ধকে আরও কিছুটা সময় ধরে রাখা দরকার। কেন দরকার? ট্রাম্পের যুক্তি অনুযায়ী ভবিষ্যতে যেন অন্য কোনো ইউএস প্রেসিডেন্টকে এই ধরনের জটিল পরিস্থিতির মুখোমুখি হতে না হয়। এই বক্তব্য একদিকে যেমন কৌশলগত পরিকল্পনার ইঙ্গিত দেয়, অন্যদিকে তেমনি একটি মার্কিন বা ইউএসের নীতির ভেতরের দ্বন্দ্ব প্রকাশ করে। যুদ্ধ শেষ করার ক্ষমতা থাকা সত্ত্বেও তা দীর্ঘায়িত করা, এমন সিদ্ধান্তের পেছনে যে রাজনৈতিক এবং সামরিক হিসেব নিকেশ কাজ করে তা সাধারণ মানুষের কাছে অনেকটাই অস্পষ্ট। তবে এর প্রভাব যে মারাত্মক তা নিয়ে কোনো সন্দেহ নেই। ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের বৈরিতা নতুন করে তীব্র হয়েছে। একদিকে ইসরায়েল নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে আগ্রাসী পদক্ষেপ নিচ্ছে, অন্যদিকে ইরান তাদের আঞ্চলিক প্রভাব বিস্তারের লক্ষ্যে বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এই দুই শক্তির সংঘর্ষে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যুদ্ধের জেরে যে ক্ষতি হয়েছে তা পুনর্গঠন করতে প্রায় 10 বছর সময় লাগতে পারে বলে ট্রাম্প উল্লেখ করেছেন। এই মন্তব্য শুধু একটি পরিসংখ্যান নয়, বরং এটি যুদ্ধের প্রকৃত ধ্বংসযজ্ঞের একটি প্রতিচ্ছবি। অবকাঠামো ধ্বংস, অর্থনৈতিক বিপর্যয়, হাজার হাজার মানুষের প্রাণহানি, এসব কিছু মিলিয়ে একটি দেশকে পুনর্গঠিত করতে যে দীর্ঘ সময় লাগে তা ইতিহাস বারবার প্রমাণ করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই বিশাল হয়, তাহলে কেন যুদ্ধ বন্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে না? এর উত্তর খুঁজতে গেলে আন্তর্জাতিক রাজনীতির গভীরে যেতে হয়। শক্তিধর দেশগুলোর মধ্যে আধিপত্য বিস্তারের লড়াই, জ্বালানি সম্পদের উপর নিয়ন্ত্রণ এবং কৌশলগত অবস্থান, এসব কিছুই এই সংঘাতকে দীর্ঘায়িত করার পেছনে বড় ভূমিকা রাখে। ট্রাম্পের বক্তব্যে আরও একটি বিষয় স্পষ্ট: তিনি চান না ভবিষ্যতে এই সমস্যা আবার ফিরে আসুক। তার মতে এখন যদি কঠোর অবস্থান নেওয়া হয়, তাহলে হয়তো দীর্ঘমেয়াদে একটি স্থিতিশীল সমাধান পাওয়া যেতে পারে, কিন্তু এই স্থিতিশীলতা অর্জনের জন্য যে মূল্য দিতে হচ্ছে তা কতটা গ্রহণযোগ্য, সেটাই এখন বড় প্রশ্ন। যুদ্ধ কখনোই শুধু 2 বা 3টি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব পড়ে গোটা বিশ্বের ওপর। তেলের দাম বৃদ্ধি, বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা, শরণার্থী সংকট, এসব সমস্যার সম্মুখীন হচ্ছে বহু দেশ। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য এই পরিস্থিতি আরও কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা শান্তির আহ্বান জানালেও বাস্তবে তার খুব বেশি প্রতিফলন দেখা যাচ্ছে না। ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন শোনাবো তার বক্তব্য। Frankly, as somebody said, they could leave today and it would take 10 years to rebuild the damage that's been done. But I think we have to make it a little bit more permanent, because no other president has to go through this, and we shouldn't have any other president having to go through this kind of a thing. And if they didn't want to do it, if for some reason they didn't want to do it, we'd have the same problem. We don't ever want to have that problem again, not with lunatics. We can't have lunatics controlling nuclear weaponry. So I just want to thank everybody. তো ডোনাল্ড ট্রাম্প একথা যখন একদিকে বলছেন, তো তার আরেকটি কথা দুদিন আগেই তিনি যেটা বলেছেন সেটাও একটু আপনাদের শোনাই। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমরা চাইলে ইরানকে 5 মিনিটের মধ্যে ধ্বংস করে দিতে পারি। এটা কি যুদ্ধকে আরো উস্কানি দেওয়া নয়? কি বলেছেন তিনি, শুনুন তার মুখেই। The Air Force is gone.
The Navy is gone. Many ships have been sunk. They're warfighting ships, but I guess they didn't know how to use them. And anti-aircraft is decimated, their radar is gone, and their leaders are gone. Other than that, they're doing quite well. They've been a terror for 47 years, and now I guess the world, through the United States, with the help of Israel, is doing what should have been done many years ago. Should have been done many years ago. Since the beginning of the conflict, we've struck more than 7,000 targets across Iran, and these have been mostly commercial and military targets. We've achieved a 90% reduction in their ballistic missile launches and a 95% reduction in drone attacks. The missiles are trickling in now at very low levels because they don't have too many missiles left. We've also attacked the manufacturing plants, the places where they manufacture the missiles and the drones, and that's going on today. We just hit 3 of them today. স্ট্রেট অফ হরমুজ নিয়েও ডোনাল্ড ট্রাম্প তার মতামত জানিয়েছেন। তিনি বলেছেন, স্ট্রেট অফ হরমুজ বন্ধ হলে বিশ্ব অর্থনীতি কেঁপে উঠবে। তাই ট্রাম্পের হুঁশিয়ারি শুধু সামরিক নয়, এটা অর্থনৈতিক চাপও। কি বলেছেন স্ট্রেট অফ হরমুজ নিয়ে ডোনাল্ড ট্রাম্প, শোনাবো আপনাদের। We strongly encourage other nations whose economies depend on the Strait far more than ours. You know, we get less than 1% of our oil from the Strait, and some countries get much more. Japan gets 95%, China gets 90%, many of the Europeans get quite a bit. South Korea gets 35%. So we want them to come and help us with the Strait. We have it in very good shape. The countries, I said, we've already taken care of Iran, but now, because of the fact that literally a single terrorist can put something in the water or shoot a missile, a small missile, and it's fairly close range because it is a tight area, and which is one of the reasons they've always used that as a weapon. Iran has always used that as an economic weapon, and it's not going to be able to be used very long. Numerous countries have told me they're on the way. Some are very enthusiastic about it, and some aren't. Some are countries that we've helped for many years. We've protected them from horrible outside sources, and they weren't that enthusiastic. লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।